আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ পাকের হুকুম চলবে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায়, নবীর অনুকরণ যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই বাংলার জমিনে কোনো আস্তিক নাস্তিক থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই বুঝতে বুজুর্গ, আমি কথা লম্বা করব না, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ কথা শেষ করব। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারিমার ভিতরে কি বলছেন সেটা আমাদের জানার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। তাহলে বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনে কারিমের ভিতর আরো 1400 বছর আগেই মহাগ্রন্থ আল কুরআনে কারিমের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম জানি আপনার অনুকরণ করে। যদি হাবিবুল্লাহ আপনি আমার দোস্ত, আপনাকে যদি আপনার উম্মতেরা যদি ভালোবাসে তাহলে স্বয়ং আমাকে জানি ভালোবেসে ফেলল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1400 বছর আগে এই আয়াতের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনার অনুকরণ করবে, যারা আপনার সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবে, যারা আপনাকে অন্তর থেকে ভালোবাসবে, তাদেরকে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। মাফ তো করবই, তাদেরকে জান্নাতে পৌঁছে দিব আমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন যে আমাকে কেমন ভালোবাসতে হবে, তোমরা যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে চাও, তাহলে আমার উম্মতেরা রে, আমাকে যদি ভালোবাসো, কেমন ভালোবাসতে হবে? আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে যে তোমার দুনিয়ার ভিতরে তোমার মা তোমার কাছে সর্বোত্তম ব্যক্তি। কথা বলুন ঠিক কিনা? তোমার বাবা তোমার কাছে উত্তম মানুষ, তোমার দাদা, তোমার নানা, তোমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আরো যারা আছে ভাই বেরাদার, পিতৃকুল মাতৃকুল, এবং কি মামা মামি, দাদা দাদি ইত্যাদি যত আত্মীয় স্বজন আছে, এর চেয়ে আরো অধিক পরিমাণ ভালোবাসলে, শুধু তাই না, নিজের জীবন থেকে বেশি যে পর্যন্ত আমাকে ভালো না বাসবি,
ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ভালোবাসতে হয় তাহলে কেমন ভালোবাসতে হবে? নবীকে যদি ভালোবাসতে হয় নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গাজীপুর এলাকা সরকার পাড়া ও বাসী আমার ভাইয়েরা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আমার নবীকে কেমন ভালোবাসছিলেন? একটি খেজুর গাছ ছিলেন মসজিদে নববীর ভিতর। আমার দু নবী, বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন খুতবা দিতেন তখন কিন্তু এরকম আমাদের মসজিদে যেরকম ভাবে মিম্বার আছে এরকম মিম্বার ছিল না। কথা বলুন ঠিক কিনা? এমন মিম্বার ছিল না। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে খুতবা দিতেছেন তখন এভাবে বসে বসে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। খেজুর সাথে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, বয়ান করতেন। ঠিক এমনি সময় এক মহিলা আসলেন। এক মহিলা আসিয়া বলতেছেন, ও নবীজি, আমি আপনাকে আপনার মসজিদের জন্য একটি মিম্বার বানিয়ে দিতে চাই এবং কি সঙ্গে করে একজন মিস্ত্রি নিয়ে গেছেন। বলতেছেন, ও নবীজি, আপনি যদি আমাকে হুকুম দেন গো নবীজি, তাহলে আমি আপনার জন্য একটি মিম্বার বানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বলতেছেন, তোমার নিজের টাকা দিয়ে যদি তুমি নিজে যদি বানিয়ে দিতে চাও বানিয়ে দাও, তাহলে তুমি দিতে পারো, কোনো মানা নাই। আর মহিলা এই সাথে যে মিস্ত্রি নিয়ে গেছে বলতেছেন, হুজুর খুব ভালো মিস্ত্রি, অল্প সময়ের ভিতরে আমি আপনার মিম্বারটা মসজিদে নববীতে পৌঁছে দিব। ঠিক তেমনি ভাবে অল্প সময়ের ভিতরে মসজিদে নববীতে এই মিম্বারটা পৌঁছে দিলেন। মসজিদে নববীতে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শুক্রবারে যখন বয়ান করতেছেন, খুতবা দিবেন, তখন কিন্তু এই মিম্বারে বসিয়া ওই যে মহিলা মিম্বার বানিয়ে দিছিলেন সেই মিম্বারে বসে খুতবা দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিবে। এমনি ভাবে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেয়, ওই মুহূর্তে দেখে ফুফায়া ফুফায়া কে জানি কান্না করতেছে। 2 মিনিট বাকি। যখন আজান দেয় তখনই আপনার এই মুহূর্তে বলতেছে যে কান্না করতেছে। কে কান্না করে? এই কান্নার সময় সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, ও সাহাবীরা, দেখো তো তোমাদের ভিতরে কে এভাবে কান্না করে? সবাই তাকিয়ে তাকিয়ে দেখে যে কেউ তো কান্না করে না। কেউ কি করে না? কান্না করে না। তো কান্নাটা কোথায় থেকে আসতেছে? চায়া দেখে পিছন থেকে খেজুর গাছ নবীর প্রেমে, কার প্রেমে? নবীর প্রেমে কান্না করতেছে, ফুফায়া ফুফায়া কান্না করতেছে, ছোট বাচ্চার মতো কান্না করতেছে। যখন নবী দেখে কান্না করতেছে ওই মুহূর্তে খেজুর গাছকে ডাক দিয়ে বলতেছে, ও খেজুর গাছ, তুমি কেন কান্না করো? নবীজি, আমি কান্না করতেছি আপনার প্রেমের বিরহে কান্না করি।